কয়েকদিন আগে আমি মালয়েশিয়া একটা অনুষ্ঠানে ছিলাম। ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ, ওনার 13 খণ্ড লেকচার আমি বাংলাদেশ থেকে থাকাকালীন পড়েছিলাম। এর ভেতরে একটা লেকচারে 7 নাম্বার খণ্ডের 12 নাম্বার পৃষ্ঠা উনি এই হাক্কা তিলাওয়াতের ব্যাখ্যা লিখেছেন, প্রায় 12-13 পৃষ্ঠা লিখেছেন। আমি যেহেতু যেটা পড়ি ওইটা নোট করে রাখি আগে, গুরুত্বপূর্ণ মনে হলে। হাক্কা তিলাওয়াতি ওখানে 4টা বিষয় নিয়ে এসেছে। চিন্তা করলাম এই বিষয়টা থাক, যেহেতু সামনে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড এ সমস্ত দেশে যাওয়া লাগে। আল্লাহর বান্দাকে দেখা হলে কিছু কথা এখান থেকে আমি জিজ্ঞাসা করব। তো ওনারা জিজ্ঞাসা করলাম, ওস্তাজ আপনি তো এগুলো লিখলেন, এর উৎস কোথায়? উনি প্রথম ওনার ওস্তাদের নাম বললেন, আহমেদ দিদাত। নাম শোনেন? পৃথিবীতে যদি 100 জন স্কলার থাকে তার ভেতরে উনি একজন। মানে উনি কোথায় পেয়েছেন? সিরিয়াল হিসাবে কিছু মানুষের নাম বলতে বলতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত চলে গেছে। তার মানে ইমাম আবু হানিফা তো আর মানে বানিয়ে বলেনি, সে সাহাবীকে দেখেছে। 4 জন সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল, তিনি সাহাবীদের কাছ থেকে শুনেছিলেন। আর সাহাবীরা যদি ব্যাখ্যা করে কার কাছে? রাসূলুল্লাহর কাছে। ওনারা রসুল থেকে না শুনে আন্দাজে ব্যাখ্যা করেছে? বলেন বলেন। আর আল্লাহর রসুল যদি কোনো বিষয়ের ব্যাখ্যা দেয়, অবশ্যই সেটা আল্লাহ তাকে জানিয়েছে, তারপরে ব্যাখ্যা দিয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন বলেন, মানুষকে একটু নজর করে দেখে না? যারা স্লোগান দিলেন একটু পড়বেন সূরা তরিকটা। আল্লাহ বলছেন মানুষকে নজর করে দেখেন, আমি কি দিয়ে বানালাম তারে? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়ায় নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে আমি আল্লাহ জমা করি। আর এখন ডাক্তার যারা চিকিৎসা বিজ্ঞানীরা এখন দেখছে এই নাপাক পানি আল্লাহ 4টা জিনিস তৈরি করেন: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানি আছে, ফি করারিম মাকিন যেটা বলা হয় সুরক্ষিত জায়গা, ওই নাপাক পানিটা দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হয়। আল্লাহ বলেন আমার নাম যে রব, এই রব নামের কারণে আমার বান্দা আর বান্দিকে আমি 5টা জিনিস দান করি। এই তথ্য পাবেন সূরা নাহালে, নাহাল 14 নাম্বার পারা, 14 নাম্বার পৃষ্ঠা, 13 নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি শুধু রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজে দিয়েছি, দুনিয়ায় কেউ তোরে দেয়নি। তোর মার বাবার বীর্যনি আমি 4-8টা জিনিস বানিয়েছিলাম, তো বাকি যে 5টা দিয়েছি নিজের দিকে একটু নজর করে দেখার জন্য নজর দেওয়ার আরবি আল্লাহ কিন্তু র দিতে পারতেন, না দিয়ে নাজারা দিয়েছেন। র মানেও দেখা, নাজারা মানেও দেখা। ফালিয়ানজুরিল ইনসানু না দিয়ে আল্লাহ নাজারা না দিয়ে র দিলেন না কেন? যারা আধুনিকভাবে তাফসীর করে তারা লিখেছে মানুষ যেন সত্যি চিন্তা করে যে আমি আসলাম কোন জায়গা থেকে, আমার সৃষ্টির অস্তিত্বটা কি ছিল। এই 5টা জিনিস আপনি নিজের দিকে এখন একটু তাকিয়ে বলেন তো, সত্যি আল্লাহ যদি একটাও কম দিত আপনি কি পূর্ণাঙ্গ মানুষ হয়ে আসতে পারতেন? আল্লাহ আমাকে যদি দর্শন শক্তি না দিত, চেহারা আমার যতই সুন্দর হোক ওই বোতলের মতো। এখন স্লোগান চলছে না, ঠান্ডা না বোতল? ও বোতলের মতো যতই আমার চেহারা সুন্দর হোক, বলেন তো চোখ যদি না থাকতো আমার এই মানুষকে বোতল বলেও ডাকতো, বলতো কানা বোতল। কানা বোতল বলতো না? আমারে যদি আল্লাহ বাক শক্তি না দিত, আমি আজ যে আন্দাজে একটা দলের ওপরে মিথ্যা তহমত লাগিয়ে দেই, আপনি কোন সাহসে সেই মিটে যাওয়া মীমাংসিত বিষয়গুলো সামনে এনে জাতিকে ডিভাইডেড করতে যাচ্ছেন? যে জবান দিয়ে মিথ্যা কথাগুলো জাতির ভেতরে প্রচার করেন, আল্লাহ ইচ্ছা করলে জবান আপনাকে না দিলেও পারত। আমি এক কথায় বলতে চাই, কোনদিন এই দেশে কেউ যেন এই চেতনার বিক্রি না করে। কিসের 71, কিসের 47, কিসের 52, 24 আনতে পারেন না?
এখন থেকে এই দেশে যদি কেউ কোনো কথা বলে 24 নিয়ে কথা বলা লাগবে। যেগুলো মীমাংসিত ইস্যু, এই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই বলবেন এটা হাসিনার দালাল। আপনি কোন কারণে সেই 54 বছরের আগের ইতিহাস টেনে আনেন? আপনি ওই সময় কয় কেজি ছিলেন বলেন? আপনি তো কেজি না, আপনার মা বাবার বিয়েও হয়নি। আমি আশা করব আমি কি ইঙ্গিত দিয়েছি আপনি বুঝেছেন, কারণ এই কয়জন মানুষ না, এটা রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী যাচ্ছে। সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই, এই দেশে যদি কেউ সামনে রাজনীতি করতে চান 24 নিয়ে রাজনীতি করা লাগবে। এখনো পর্যন্ত অনেকে 24কে স্বীকার করে না। এই যে ফজু পাগলা একজন আছে কিশোরগঞ্জের, আসলে একটা পাগলা, ওরে মনে হয় বাইরে রাখা এখন এই দেশের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওরে রাখা দরকার পাবনায়, তাও পাবনায় যেখানে সেখানে হবে না, হেমায়েতপুরে রাখা লাগবে। এক কথা বলছেন, ওই রকম মাথা নিয়ে বাইরে থাকলে তো সমস্যা করবে। আবার বলে আমি বীর মুক্তিযোদ্ধা। আপনি যদি 71-এ যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধা হন, এই 24 সালে যারা যুদ্ধ করেছে এরাও তো বীর মুক্তিযোদ্ধা। এদের কথা মানতে চান না কোন কারণে? না, আর চেতনা বিক্রি করা দেশে চলবে না। চেতনা এখন আমাদের 24-এর, যেই 24 নিয়ে 2732 জন মানুষ জীবন দিয়ে গেল, এদের জীবনের মূল্য সামনে দেখানো লাগবে। এরা জীবনটা এই জন্য দিয়েছিল যে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে বৈষম্যের শিকার হতে হতে। অথচ 15.5 বছরে আমরা দেখেছি বহু মানুষ এরপরে ওই ভাঙ্গা হাড়ি শুধু বাজিয়েছে। সামনে এই কাজ যারা করবে আল্লাহর কসম তারাও হাসিনার মতো মরবে। সব বাদ দিয়ে দেন, আপনি 24কে ধারণ করিয়ে গেছেন, দেশটা দাঁড়িয়ে যাবে। মালয়েশিয়া, সিঙ্গাপুর মাত্র 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেল। কতগুলো দেশ ঘুরে আসলাম, তারা আমাদের পরে স্বাধীন হয়ে দাঁড়িয়ে গেছে। আর 54 বছরে আমরা দাঁড়াতে পারি না, শুধু ওই পেছনের ইস্যু টেনে আনার কারণে। আপনি যাদের উপরে দোষ দেন মন থেকে বলেন তো, এই মানুষগুলো কি একটাও 71-এর অপরাধী আপনি খুঁজে পাবেন না? এই দেশে যারা এখন ইসলামী রাজনীতি করে, আপনি একটা মানুষকে দেখান যে এই লোকটা 71-এর অপরাধী ছিল। আর অপরাধী মানুষ কখন হয়? যখন কাজ করে। জামাত ইসলামের উপরে যে দোষ দেওয়া হয়, আরে ভাই 71 সালে এই মানুষগুলো তো যুদ্ধ করে নাই, যুদ্ধ করলে নাই, যুদ্ধ অপরাধী হয়। যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন আপনি? যুদ্ধ করলে সেই লোকটা নাই যুদ্ধ অপরাধী হবে। এরা তো যুদ্ধ করেও নাই, সাপোর্টও দেয় নাই, কোন দেশের পক্ষে ছিল না। আজ আপনি এই 54 বছর পরে যেটা বুঝছেন, এই মানুষগুলো 54 বছর আগে ওইটা বুঝেছিল। ভারত এখন মসজিদ ভাঙে, ভারত এখন কতগুলো মসজিদ ভেঙেছে দেখেছেন? ওয়াকফ আইনের নামে তারা মুসলমানদের হাজার হাজার বিঘার সম্পত্তি সব অবৈধভাবে নিয়ে নিচ্ছে। তামাম দুনিয়ার মানুষ এখন দেখছে যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু এই ভারত। এটা আমরা এখন দেখে এই 24-এর যারা আছি সব এখন এক বাক্যে, যেমন পাকিস্তানের পক্ষে, ভারতের বিপক্ষে, ওই সময় জামাত ইসলামী বাংলাদেশ বুঝেছিল ওরা যা করতে চায় এ দেশটাকে ওরা অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। আমরা তো গোলাম হতে চাই না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ফালাকতা হামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা। হে নবী, ওরা কিন্তু গিরিপথে যেতে রাজি না, অথচ কঠিন গিরিপথের ভেতর দিয়েই পার হয়ে সফলতা অর্জন করা লাগে। এখানে আকাবা গিরিপথ কি? কঠিন কঠিন সময় জীবনে আসবে, কারণ মানুষকে কঠিন সময়ের ভেতর দিয়ে আল্লাহ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন মানুষকে কষ্ট ক্লেশ সহ্য করে করে এ পর্যন্ত ওর জীবনে কোনো দিন কষ্ট সারা কাটেনি। বাবা যেদিন বীর্যটা ফেলে দিয়েছে ওই দিন থেকে ও আরম্ভ করেছে একেবারে মরণ পর্যন্ত ওর এই কাবাদ থাকবে। আপনি চিন্তা করে দেখেন, যেদিন বাবা আমাকে ফেলে দিয়েছে ওই দিন থেকে এক ফোঁটা বীর্যের ভেতরে কম পক্ষে 40 কোটি হামজা তৈরি হওয়ার ক্ষমতা ছিল। আমরা সবাই ওই দিন দৌড় দেওয়া আরম্ভ করেছিলাম মায়ের ওই রেহেমের ভেতরে।
কিন্তু কেউ জরায়ুর দেওয়ালের সাথে ধাক্কা লেগে পড়ে গেছে, কেউ যেতে পারেনি। সর্বশেষ আমি ওই পর্যন্ত পৌঁছিয়েছি, হয়তো আমার মতো আরো কেউ পৌঁছাতে পারে। মায়ের রেহেমের ভেতরে জায়গা যদি থাকে, বিজ্ঞান প্রমাণ করছে একবারে 40 কোটি সন্তান ওখান থেকে হওয়া সম্ভব। কিন্তু জায়গা যেহেতু নেই, এই জন্য হয় একটা, হয় দুইটা, হয় পাঁচটা, হয় সাতটা, হয় 13টা পর্যন্ত এই পৃথিবীতে 13টা সন্তান এক মহিলায় একবারে জন্ম দিয়েছে ক্যালিফোর্নিয়ায়। একটাই মহিলা 13টা সন্তান একবারে জন্ম দিয়েছে, এর উপরে আর পারে নাই দুনিয়ায় কেউ। আমার মনে হয় মহিলার পেট না, ও একটা গোলা ছিল। 13টা বাচ্চা, আপনি হিসাব করেন তো। এখান থেকে আল্লাহ যদি আমার ধাক্কা দিয়ে ফেলে দিত যে তোর আর দুনিয়ায় সে কাজ নেই, যা এখান থেকে পায়খানায় চলে যা, টয়লেটে চলে যা, আসতে পারতেন নাকি আল্লাহ পারতেন না? 8, 5, 13টা জিনিস যখন এক করে দিলেন, এই কঠিন মুহূর্তগুলো পার না করলে জীবনে সফলতা আসবে না। এই জন্য আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন, অমা আদরাকা মাল আকাবা। হে নবী, আপনি কি জানেন আকাবা কি? এই গিরিপথ কি? এটা আল্লাহ নিজে এবার ব্যাখ্যা করছেন। কিন্তু আধুনিক তাফসির গুলো যে শুধু দাস দাসী না, ফাক্ক রকবার ব্যাখ্যায় লেখা আছে মানুষের তৈরি করা আইন কানুন থেকে, এমনকি মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য যারা কর্মসূচি হাতে নেয় তারা সফল। এই বাংলাদেশে কে এই কর্মসূচি হাতে নিয়েছে? আপনি নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। খালি উল্টাপাল্টা ফতোয়া দিলে হবে? যাদের আকীদা ভালো না, আকীদা খারাপ। কি আকীদা খারাপ দেখেছেন আপনি? আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি গ্যারান্টি দিয়ে, 100% গ্যারান্টি দিয়ে, বাংলাদেশে জামাত ইসলামের আকীদা হচ্ছে দেশ আল্লাহর, আইন চলবে আল্লাহর। এর বাইরে যদি জামাত ইসলামী বাংলাদেশের আকীদা থাকে, ওটা তালাক দিয়ে এক্ষুনি চলে আসেন। যারা আছে কেউ যদি জামাত ইসলামের এখানে থাকে, জিজ্ঞাসা করে দেখেন, এই মুরব্বীকে জিজ্ঞাসা করেন, যদি জামাতের লোক হয়ে থাকে যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, এইটাই জামাতের আকীদা, আপনি বলেন তো এর বাইরে আকীদা আছে? ওই রকম আকীদা আমরা যদি পোষণ করে থাকি যে জমিন আল্লাহর, আইন চলবে মানুষের, ওই রকম দলে লাঠি ঝাঁটা দিয়ে চলে আসেন, কোনো দরকার নেই ওই দল করা। আমরা চাই মানুষের তৈরি করা আইন কানুনের দেশে আমরা থাকতে দেব না। কি কথা বললেন না কেন? আপনি আমেরিকার দিকে তাকান, ওরা জাতে মাতাল হলেও কিন্তু তালে ঠিক আছে। আজ 236 বছর চলছে আমেরিকা, আজ পর্যন্ত কোরআনের একটা আয়াতের বিরুদ্ধে ওরা রাষ্ট্রের ব্যাপারে একটা কাজও করে নাই। সূরা নেসা 5 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে 34 নাম্বার আয়াতের প্রথম অংশে এই শব্দটা আজ 234 বছর আমেরিকা মেনে চলে, এই জন্যে দাঁড়িয়ে আছে। আপনি দেখবেন আয়াতটা পড়ে লেখা আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হবে নেতৃত্বদাতা আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। ওরা আজ 236 বছর এইটা মানছে, এই জন্য আজ পর্যন্ত কোনো মহিলা ওদের প্রধানমন্ত্রী হতে পারে নাই। জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মাতালকে তারা বসিয়েছে, এই কথা বলছেন না কেন? কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়ে, এই পৃথিবীতে যদি 1000 বিশ্ববিদ্যালয় থাকে, আপনি র্যাঙ্কিং করবেন, মার্ক করবেন কোনটার পরে কোনটা। আমি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো গিয়েছি, যে তারা 1, 2, 3, 4, 5 হয় কি করে। বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় আছে বলেন? এই তামাম দুনিয়ায় 257টা দেশ, 257টা দেশে যত ভার্সিটি আছে, যত বিশ্ববিদ্যালয় আছে, 1000 বিশ্ববিদ্যালয়ের তালিকা করা হলে বাংলাদেশের একটাও পাওয়া যায় না। মালয়েশিয়ায় কতগুলো আছে, মাত্র একটা পাওয়া গেছে। আমি চিন্তা করলাম যে মানুষগুলো কি করে, কি এরা র্যাঙ্কিং আমরা যেতে পারি না কেন? যতগুলো দেশে গেছি আমি, আগে যাই কোনো ভার্সিটিতে, তাদের গবেষণাগারে, লাইব্রেরিতে, আগে দেখি যে এখানে কি হয়। ওই মানুষগুলো তাহলে কি পড়াশোনা, কি চিন্তা ভাবনা, কোন স্তরে আছে তারা। র্যাঙ্কিংয়ে 1000-এর ভেতরে আমরা নেই, র্যাঙ্কিংয়ে 3-এর ভেতরে 1, 2, 3-এর ভেতরে যেটা আছে এই তামাম দুনিয়ায়, তার ভেতরে কমলা হ্যারিসের পড়াশোনা। কোন জায়গায় কোন স্তরের মানুষ এই মহিলা, অথচ তারে আমেরিকা আজ পর্যন্ত দেখেন তারে জনপ্রিয় কম নাও মহিলা, কিন্তু প্রধানমন্ত্রী বানাতে রাজি না। ট্রাম্পের মতো একটা মাতালকে বানিয়ে রেখেছে থাক, কারণ ট্রাম্প হচ্ছে পুরুষ আর ওইটা মহিলা।
নবীজির হাদিসে এদের পক্ষে একটা হাদিস এসেছে, বিশ্বনবী বলেন লা ইয়াফলিহা কওমুন আল্লাহু আমরহুম ইমরাতুন, বুখারী শরীফের হাদিস। ওই জাতি কখনো সফল হচ্ছে না, হবে না, যেই জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। এই ষড়যন্ত্র ওরা আজ পর্যন্ত করে না, এই জন্য দাঁড়িয়ে গেছে। নিজেরা মানে না, কিন্তু আমাদের উপরে ষড়যন্ত্র 54 বছরে চাপিয়ে রেখেছে। এখনো অনেকে চেষ্টা চালাচ্ছে আবার চাপাবে। আমি ইঙ্গিত দিলাম, আপনি বুঝতে পেরেছেন কিনা জানি না, না পারলে এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, সব বুঝে ফেলবেন। হুজুর আমি বুঝি না। মেয়েরা যদি জায়গা মতো চলে যায়, আর আমরা পুরুষ মানুষ যারা, ওরা যদি আমাদের সামনে থাকে, বলেন তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমনি এমনি কথা বলেন নাই? উনি কি বলতে পারতেন না যে আমার ইন্তেকালের পর আমার সবচাইতে আদরের মেয়ে ফাতেমা আমার চেয়ারে বসবে? কেউ নিষেধ করতো? কেউ নিষেধ করতো না। তা আপনি কোথায় পেয়েছেন এই ভণ্ডামি? এই জন্য আমরা আগামীতে চাই যারা আমাদের দায়িত্বে আসবে তারা যেন পুরুষ হয়। বলেন, শুধু পুরুষ মানুষ হলে হবে না, সৎ হওয়া লাগবে। বহু মানুষকে আমরা পুরুষই দেখতাম, কিন্তু লোকটা সৎ না। এই জন্য সালমান এফ রহমানের মতো দরবেশ, ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরা সাদা, আমার মনে হয় ভেতরেও সাদা। না, আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যেতাম, ওই শয়তানরে দেখতাম আমার মাজায় দড়ি লাগিয়ে, হাতে পেছনে হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বেড়ি দিয়ে পায়ের সাথে, ওপরে ওই যে হেলমেট দিয়ে বুকের সাথে, যখন ওই কি কি লাগাই যেন বুকে, বুলেট প্রুফ জ্যাকেট। বলেন তো কি দৃশ্য লাগে ওই সময়। মাজায় দড়ি দিয়ে যখন আমার এই যে ছাগলের মতো গরুর মতো টেনে নিয়ে যেত, দেখেছি আমি নিজে কয়েকদিন ওই শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে টিপ্পনি কাটে। এখন ওর যা হচ্ছে, আমরাও যদি বলি যা হচ্ছে ঠিকই হচ্ছে। এত বড় একটা ভালো মানুষ মনে হয়তো না যে দরবেশ, নামই কেউ জানতো না, নাম জানতো যে দরবেশ, অথচ 36,000 কোটি টাকা চুরি করিস। 7টা ব্যাংক থেকে 36,000 কোটি। আমার মনে হয় মুরব্বীকে যদি আপনি এখন গুনতে দেন, ও গুনতে গুনতে জীবন শেষ করে ফেলবে, তাও টাকা গোনা শেষ হবে না। আপনি কি 2-1 টাকা মনে করছেন? 36,000 কোটি। আমার তো এই নাম শোনার পরে নিজে মনে হয় অজ্ঞান হয়ে যায়। অথচ একটা দরবেশ যদি এত টাকা চুরি করে, আর যেগুলো দরবেশের বেশ ধরেছিল, তারা কি করেছে আপনি টের পাচ্ছেন নাকি? দেশটা যে ফোকলা হয়ে গেছে এমনি না। এই দেশে যদি এখন কেউ জন্ম নেয়, তার মাথার উপরে 1,10,000 টাকার ঋণ। কি বানিয়েছে বলেন? এখন একটা জন্ম দেবেন, ওর মাথার উপরে 1,10,000 টাকা অলরেডি ঋণ। ঋণের বোঝা নিয়ে দুনিয়া আসতেছে। অথচ যারা এটা দিয়ে গেল, দেখেন তাদের দিকে। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, যে তো আমাদের হোটেলে ওঠা লাগে, হোটেল থেকে নিচে নামলে দেখি 2 শয়তান বসে আছে। কি গো? বলছো হুজুর আমি আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি। একটা মানুষের যদি 620টা বাড়ি হয়, আপনি চিন্তা করেন তো কত বড় দুর্নীতি করিস। এই পদ্মা সেতুর হিসাব এখন আসতেছে। এটা যেই খরচে বানিয়েছে, ওই খরচ দিয়ে 3টা পদ্মা সেতু অলরেডি করা যায়। তাহলে আমার মনে হয় যে চাঁদপুর থেকে যে সেতুটা এখন বানানোর জন্য চিন্তা চলছে, রাজবাড়ী গোয়ালন্দ থেকে যে সেতুটা বানানোর চিন্তা চলছে, পদ্মা সেতুর টাকা দিয়ে এই 2টা সেতু হয়ে যেত যদি মারিং কাটিং না হইতো। এজন্য সৎ মানুষ লাগবে, বিধান লাগবে আল্লাহর, মানুষ লাগবে সৎ। বলেন, আপনি কি মনে করছেন এই স্লোগানটা এরা বানিয়েছে? আল্লাহর আইন চাই, 7 লোকের শাসন চাই, জীবনও না। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতটার বাংলা অর্থ এই স্লোগান, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার।
শুধুমাত্র স্লোগান না, আল্লাহর কসম আমি নিজে দেখেছি এই দেশে যে মার কাটা তারা নেয় দাড়ি পাল্লা, এই মার কাটা আল্লাহ কোরআনে দিয়েছে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ বলেন তিনটা জিনিস দিয়ে আমার রাসূলদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম। এক নম্বরে তাদেরকে আমি কিতাব দিয়েছি, দুই নম্বরে তাদেরকে আমি মুআজিজা দিয়েছি, তিন নম্বরে তাদেরকে আমি ন্যায় এবং ইনসাফের প্রতীক দিয়েছি, যার নাম আমরা মিজান বলি, বাংলা বললে দাড়ি পাল্লা। তারা যে মার কাটা নিয়েছে এইটাও তো সূরা হাদীদের 25 নম্বর আয়াতের মাঝের অংশে। এই মার কাটার ভেতরে কি আছে? লিয়াকুমান নাসু বিল কিসতি। এই লাম ব্যবহার করা হয় 13টা অর্থে। যারা বসে জিজ্ঞাসা করেন লিয়াকুমান নাসু বিল কিসতি, আমি আল্লাহ চাই তারা যেন এই মিজান দিয়ে, দাড়ি পাল্লা দিয়ে, ন্যায় এবং অন্যায়ের মানদণ্ড দিয়ে পৃথিবীর ময়দানে ন্যায় বিচার কায়েম করে। এই জন্য বাংলাদেশের হাইকোর্টের তাকে তাকান, সামনে হাইকোর্টে ন্যায় বিচার আছে কিনা আমি জানি না, কারণ আমি নিজে যখন পাইনি আমি বলবো যে নেই। এই 3 বছর আমার মামলাটা হাইকোর্টে, জজ কোর্টে, সিএমএম কোর্টে প্রায় 30 বারের উপরে তুলেছে, একবারও জামিন দেয়নি। অথচ 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছি। আমি বিচারককে জিজ্ঞাসাও করতে গেলাম, জজ সাহেব এই 3 বছর তো মামলা আপনার কাছে ছিল, তখন তো বললেন না যে না, আজকে আপনি আমার মামলা দেখে বলছেন যে এর ভেতরে কোনো মাল নেই, আমি কি দিয়ে বিচার করব? জামিন না খারিজ করে দিলাম। উনি এটা আমার খাস কামরায় ডেকে নিয়েছিল। পরবর্তীতে আমি যে দেখে উনি এই কথাই বলছিল, হুজুর আপনার কষ্ট হয়েছে আমি জানি, আমার হাত বাঁধা ছিল। এই চলছিল বিচার, এই যে কোরআন শরীফ আমার সামনে, এই বিচার চলছিল যে আমার হাত বাঁধা ছিল, কিচ্ছু করার ছিল না। এদেশে আমরা যা আছি 1628 জন মানুষ দায়িত্বে ছিলাম সারা বাংলাদেশের, শুধু একজনের কথা চলতো, বাকি 1627 জন সব পুতুল আমরা। এমনকি কাওয়া কাকু এও পুতুল, ও কাওয়া আন্দাজে কাকা করতো, ওর কোনো পালস নেই, ও যা বলতো আল্লাহর ওলি ও তাই শুনতো। নিজে জজ সাহেবের কাছে আমি শুনেছি যে আমাদের কিচ্ছু কারোর হাতে নেই, সব একজনের হাতে। আপনি দেখেছেন একেবারে প্রাইমারি স্কুল থেকে সংসদ পর্যন্ত একটা জায়গা ওনার দৃষ্টির বাইরে ছিল না, সব ওনার দৃষ্টিতে চলতো। আমার মতো একটা পাতি মানুষ, আমার শরীর চলে না, আমারটা পর্যন্ত ওনার সই ছিল যে না হবে না, লাল কালি দেওয়া। চিন্তা করেন আমি কি করেছিলাম। আমি কি ওনার মেয়ের দিকে কোনোদিন তাকিয়েছি? আর ওনার যে মেয়ে, ওকে তাকানো যায়? ও ছাতার দিকে তাকিয়ে আমি করবো কি? যেহেতু আমি ন্যায় বিচার পাইনি, এই জন্য বলছে যে না ছিল না ন্যায় বিচার। আন্দাজ ওরা মিথ্যা কথা বলতো যে আমরা ন্যায় বিচার কায়েম করছি, কিন্তু হাইকোর্টের সামনে ন্যায় বিচারের একটা পথিক দেওয়া আছে, তার নাম দাড়ি পাল্লা। কি স্যার দেখেননি? এই দাড়ি পাল্লা কি একদিকে পাল্লা একটু ঝোকানো আছে? আছে না, সমান্তরাল। বাংলাদেশ সরকার এই দেশের 18 কোটি মানুষকে বোঝাতে চায়, ও বাংলার মানুষেরা, যদি ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও, অন্তত হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা। এই দেখো তার প্রতীক দাড়ি পাল্লা। এখানটা একেবারে সমান সমান করা। এখন হালকা পাতলা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, তার প্রমাণ এই যে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকেও ওসি প্রদীপের ফাঁসি অলরেডি কার্যকর হয়ে গেছে, 7 দিন সময় দিয়েছে। এই শয়তানটা আমার সাথে ছিল ছেলে, আমি আর ও পাশাপাশি বসতাম জেলের ভেতরে। মাঝে মাঝে আমারে বলতো, হুজুর আমার কোনো দোষ নেই। কোনো দোষ নেই? 204 জন মেরেছেন আপনি, কোনো দোষ নেই মানে? ক্রস ফায়ারের নাম দিয়ে আপনি বিনা কারণে জামাত আর শিবিরের আর বিএনপির লোক মিলে 204 জন আপনি নিজে মেরেছেন। আপনাকে তো 204 বার ফাঁসি দিলেও অন্তত আমার গার ঝাল মেটবে না। আর আপনি আমার পাশে বসেছেন, দূরে বসেন। এখন হালকা কিছু ন্যায় বিচার পাওয়া যাচ্ছে, যেমন তারেক জিয়াকে সাজা থেকে মুক্তি দিয়ে দিয়েছে, ডাক্তার জোবাইদা রহমানকে খালাস দিয়ে দিয়েছে, বেগম জিয়াকে খালাস দিয়ে দিয়েছে। আমরা চাই ন্যায় বিচার যেহেতু এখন চলছে, 27 তারিখে এটিএম আজহারকেও মুক্তি দেওয়া হোক।
এটা চান কারা কারা দেখি, লিল্লাহি তাকবীর। একটা মাজলুম মানুষ, আমি নিজে যাই কয়েকদিন মিশতে পেরেছি তার সাথে, তার যে ঈমান এখনো শক্ত। ভাই বহু আলেমকে আমি ভেতরে দেখেছি ঠিক থাকতে পারি না, মানে শয়তান তো আর বসে নেই, ভেতরে যেও ধোকা দেয়, তো তাদেরকে দেয়নি, তাদেরকেও দিয়েছে, কিন্তু মানুষটা এত শক্তি, চলতে পারে না, একা একা চলতেও পারে না, কেঁপে কেঁপে বেড়ায়, কিন্তু ঈমানটা একেবারে পাহাড়ের মতো শক্ত। আমি যেই কয়বার দেখা করতে পেরেছিলাম, আমারে বলছে, হামজা জীবনে কোনো দিন যেন মাথা নত না করি, এই দোয়াটুকু করবা, আর আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেয়। কোরআনের পাখি সারাটা জীবন দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ মরণ যদি দাও সাধারণভাবে দিও না, শাহাদতের মৃত্যু দিও। আল্লাহ কবুল করেছেন না করেন নাই? ওরা বলে উনি মরে গেছে, কে বলেছে মরে গেছে? আপনারা মেরে ফেলেছেন। কিচ্ছু করা লাগবে না, শুধু ডাক্তার মোস্তফা জামানকে ধরে দুইটা ডিম দেন, ওই একবারে সব বলে ফেলবে। রিমান্ডে যে কষ্ট আমাদেরকে দিয়েছিল তার 100 ভাগের 1 ভাগ যদি এই মানুষগুলোকে দেন, আল্লাহর কসমে মানুষগুলো সব সত্য বেরিয়ে দেবে। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। আমি যে চেয়ারে বসতে পারি না, খালি তো গদি আছে বলে বসে আছি, যদি কাঠ হইতো আমি 10 মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যেত। এমন এমন জায়গায় টর্চার করেছিল যেটা বউকে ছাড়া কাউকে দেখানো যায় না। মেশিন নিয়ে এসেছিলেন একদিন, বলছে যে এটা দিয়ে আমরা নখ তুলি, এমন সিস্টেমের মেশিন বানানো ওদের। পুলিশকে যদি দায়িত্বে থেকে থাকে জিজ্ঞাসা করেন, এই চেয়ারে বসিয়ে দেয় এভাবে। আমার আগে একজন বিএনপির ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল চট্টগ্রামে বাড়ি, যাওয়ার সময় ভালো মানুষ গেল, আসার সময় দেখি বাবা মা বলে চিৎকার করছে, হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখও নেই। এরকম একটা চেয়ারে একটা মানুষকে বসিয়ে দেয়। আমি একটা কথা হাফ ও মিথ্যা বলছি না, সব নিজে দেখেছি। রিমান্ডে চেয়ারের সাথে আটকে যদি বসিয়ে রাখে, তাও তো হয় ক্লিপ দিয়ে আটকিয়ে দেয় হাত আর এই গলা আর পা, আপনি নড়তেও পারবেন না। একটা মেশিন নিয়ে আসার পরে মেশিন একটা একটা করে তোলে না, একটা লাগিয়ে দেয় শুধু হাতের সাথে আর পায়ের সাথে, একটা করে টিপ দিলে আস্তে করে সব নখ উঠে চলে আসে। শুধু নখ উঠে আসলেও তো বাঁচা যায়, ওর উপর আবার মোল্লা সল্ট, ওই যে মিহি লবণ আছে পাতলা, ওইটা ছিটিয়ে দেয়। আমার যে অফিসার ছিল সঞ্জয় দত্ত, নিজে আমারে বলছিল, হুজুর দেলাওয়ারের নাম শুনেছেন না, ওই যে শিবিরের, ওরে আমরা লাথি দিয়েছি, বলের মতো পিটিয়েছি। দাড়ি পাল্লার প্রতীক শুধু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ন্যায় বিচার আজও পাইনি। আমার মন ডেকে বলে, এবার যদি সত্যিই দাড়ি পাল্লা আমরা দেখতে পাই, আমরা চাচ্ছি যারা দায়িত্বে আছে, ন্যায়ের এই পথিক, এই দাড়ি পাল্লা এবং নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এত মানুষ জীবন দিয়েও যদি বৈষম্যের শিকার হয়ে থাকা লাগে, তা আবার কি আগস্টের 5 তারিখ আসলে আপনারা কিছু নেবেন? ভার সহ্য করতে পারবেন না? আগস্টের 5 তারিখ আসার আগে যেন দেশটা স্বৈরাচার মুক্ত যেমন হয়েছে, বৈষম্য পুরা মুক্ত হয়ে যায়। যারা উল্টাপাল্টা কথা বলেন বিভিন্ন জায়গা থেকে মাল পানি খেয়ে, তারা একটু থামেন। আমরা জানি দেশের মানুষ এখন আর পাগল নেই, আগস্টের 5 তারিখের আগে নেই। হাঁ করলে আমরা বুঝে ফেলি হয় হালসা নাই হাসাদা। কথা বলেন না কেন? আপনি বাঙালিকে আর কতদিন হাইকোর্ট দেখাবেন? সবই যখন হয়ে যাচ্ছে, আমরা চাই আগামীতে এই ন্যায় বিচারটাও যেন এদেশে কায়েম হয়। এই জন্য আল্লাহর আইন শুধু হলে হবে না, আল্লাহর আইন পালন করার জন্য 7 লোক লাগবে। ডাক্তার সুলতান আহমেদের মতো মানুষ সামনে 300 নির্বাচিত হবে। এর ভেতরে 151 জন যদি এমন তৈরি হয় যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারবে। কথা বলেন না কেন? 151 জন সুলতান সাহেব যদি যায় সংসদে, প্রথম অধিবেশনে যদি বলে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চাই, উনি যদি বলে হাত তোলেন কারা চান, 300 এমপির ভেতরে যদি 151 জন সুলতানের মতো মানুষ হাত তোলে, ওই দিনই বিলটা কায়েম হয়ে যাবে। পরের দিন 18 কোটি মানুষ এই দেশে নামাজ পড়তে বাধ্য। বলেন
আপনি ভোট দিয়েছিলেন সুলতান সাহেবকে একটা, আর মানুষ নামাজ পড়ছে কত? প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজ পড়ার সওয়াব একা একা পেয়ে যাবেন। তাহলে এটা আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয় কি করে? আপনাকে দিলে মনে হয় ভোট, আর ওনাকে দিলে মনে হয় ধর্মের নামে রাজনীতি। ভণ্ডামি করার জায়গা পান না? এরকম কিছু পাগল দেশে আছে না? তাদের কথা এইটা যে আপনারা ইসলাম নিয়ে রাজনীতি করেন। তো ইসলাম নিয়ে রাজনীতি না করলে যেটা করবেন ওটা হবে দুর্নীতি। এটা 55 বছরে প্রমাণ হয়নি। যারা ইসলামের বাইরে রাজনীতি করেছে তারা দুর্নীতি করেছে, যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে তাদের রাজনীতি জীবন কত স্বচ্ছ। মাওলানা মতিয়ার রহমান নিজামী হাফিজাহ কি রহমতুল্লাহ আলাই, আমার কুষ্টিয়ার নিজের সাক্ষী আমি, যে চিনির মিল আছে, যে আখ সেন্টারের মিল নেই, ওটা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন লাভের মুখ চোখে দেখে নাই। শুধু একবার লাভ হয়েছিল, যেইবার মাওলানা নিজামী সাহেব মন্ত্রী ছিলেন, ওই একবার। কেন বার এই 54 বছরে হয় না কেন? তার মানে দুর্নীতি হয়। কথা বলেন। এমনকি চুয়াডাঙ্গার দর্শনা যে কেরুজ মিল, চিনির মিল, এই 54 বছরে কোনোদিন লাভ হয়নি। একবার শুধু তারা লাভের মুখ চোখে দেখেছিল, যেইবার শিল্পমন্ত্রী ছিল মাওলানা নিজামী। আমি নিজে ওই সময় তখন ওখানে পড়তাম দর্শনা মাদ্রাসায়। আমার নিজের চোখে দেখা, শুনলাম যে মানুষটা সৎ হলে যে কি হয় নিজে চোখে দেখেছি। মাওলানা নিজামী যাকে পাঠিয়েছেন, এরকম একটা ছোটখাটো মানুষকে, ছোট্ট মানুষকে পাঠিয়ে দিয়েছে। উনি এমডি, উনি রাত 3টার সময় এসে পৌঁছিয়েছে, কাউকে কিছু বলে নাই। সকাল 10টা থেকে যেহেতু ডিউটি শুরু হবে, মেন গেটে যাবার পরে দারোয়ানকে পরিচয়ও না দিয়ে চুরি করে একেবারে গোপনে এসেছে। দারোয়ানকে বলছে যে ভাই আপনার পোশাক আশাকগুলো আমারে দেন, আপনি বাড়ির কাজ করে আসেন। বলা এটা করলে আমার চাকরি থাকবে? বলে চাকরি থাকে না, না থাকে আমি দেখবো। গোপন কথা কিছু না বলে পোশাকটা নিয়ে বলছে আপনি ভেতরে থাকেন, এই রুমের ভেতরে আমি দাঁড়িয়ে থাকবো এই 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 গেটের সামনে। গেটের সামনে দিয়ে একটা একটা করে আসে, গাড়ি ঢুকিয়ে দেয়, জিজ্ঞাসা করে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 10টার সময় অফিস একজন এসেছে, 11:40-এ ওই সময় উনি গেট বলছে না খোলা যাবে না। এই গেট খোলা যাবে না, দারোয়ানের এত ক্ষমতা। আমি এই 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 পুরো প্রতিষ্ঠানের 3 নাম্বার দায়িত্বে আছি, এত বড় একজন মানুষ আমার ঢুকতে দেবেন না? না স্যার, আপনাকে আজকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ সময় এখন 11:40 বাজে, আর আপনার 10টায় আসার কথা। সময়ের জ্ঞান তোমার কাছে শেখা লাগবে। তুই তোকারি করেছে, গালি মন্দ দিয়েছে, রাগ হয়ে গেছে তো ঢুকতে দেয় না। তখন আর কি করবে, বাধ্য হয়ে শেষে বাবা মা তুলে গালি দেবে এমন পর্যায়ে বলছে ঠিক আছে স্যার আপনি যান। দারোয়ানকে বলছে বেটা এবার তোর পোশাক আশাক নিয়ে তুই দায়িত্বে থাক। চলে গেছে ওনার অফিসে, যে ডাক দিয়েছে যে ওই লোকটাকে ডাক দাও, ওই অফিসারকে। এসে দেখছে যে তাকে আমি দারোয়ান বলে এতক্ষণ গালিগালাজ করে আসলাম, সেই লোক এখন এমডির চেয়ারে। গত রাত 3টায় এসে পৌঁছিয়েছে, গোপনে, কেউ জানে না। পৌঁছিয়ে শেষ ওনারে বলছে আপনি বসবেন না, দাঁড়ান। আপনার মুখে যে আধা হাত দাঁড়িয়ে আপনার জন্য না, কারণ এই দাঁড়িয়ে যিনি রেখেছিলেন তিনি জীবনে কোনোদিন কাজে ফাঁকি দেননি। কথা বলছেন? আপনি এত বড় জব্বা গায়ে দিয়ে এসেছেন, এই জব্বা আপনার জন্য না, কারণ এই জব্বা যিনি গায়ে দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন এরকম কাজে ফাঁকি দেননি। আপনি আমার শুধু পোশাক আশাক দেখেই খারাপ ধারণা করেন, আমার সাইজ ছোট এই জন্য রাগ হয়। আরে ভাই তাকওয়া তো শুধু পোশাকের ভেতরে না, দাড়ির ভেতরে না, টুপির ভেতরে না, তাকওয়া হচ্ছে অন্তরে। আজকে যদি এইটা আমরা ঠিক করতে পারতাম, এরকম সৎ মানুষ বাংলাদেশে খুব বেশি না, মাত্র 1628 জন তৈরি হয়ে যায়, এই দেশটা আল্লাহর কসম মালয়েশিয়ার মতো দাঁড়িয়ে যাবে।